بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر Assalamu alaikum. Unmute, please. ও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমরা ইনশাআল্লাহ আজকে তো আমরা আজকে মাফউল নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ফাইল নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে ইনশাআল্লাহ আমরা মাফউল নিয়ে আলোচনা করব। আপনাদেরকে লেকচার শিটটি দিয়ে দিয়েছি, 23 নাম্বার লেকচার শিট। এইভাবে আপনার 40টি লেকচার শিট পাবেন ইনশাআল্লাহ। তো মাফউল কাকে বলে এটি একটু আগে আপনাদেরকে আমরা একটু দেখিয়ে নেই, ইনশাআল্লাহ আপনারা এখান থেকে জানতে পারবেন। আর এর মধ্যে আমাদের বাকারা এর যে প্রফেশনাল ব্লেন্ডিং, যেটা ব্লেন্ডেড কোর্স, ব্লেন্ডেড প্রফেশনাল, সেটা কিন্তু আমরা আবার শুরু করেছি। আপনাদের অনেকেই আমাদেরকে বলেছিলেন যে আপনাদের পরিচিত অনেকে হয়তো থাকতে পারে যারা কোর্সটা করতে চান। তো আমার মনে হয় যে আপনারা এখন সবাইকে একটু জানাতে পারেন যে we have started the course again। আর আমাদের আপনাদের মধ্যেও কেউ যদি এমন হয় যে আপনারা শুধু গ্রামার করছেন, এটা ধরেন কোনটা ধরেন দেখেন তো, আপনারা গ্রামার করছেন কিন্তু ব্লেন্ডেডটা করেনি, মানে বাকারাটা করেনি, আমার মনে হয় যে দুটোর একটা সমন্বয় হবে যদি আমরা বাকারাটা যদি আমরা ইনশাআল্লাহ করতে পারি। তো আমি সবাইকে অনুরোধ করবো যে আপনাদের সুযোগ থাকলে সেটি আপনারা করার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মাফউল আমরা বলেছিলাম যে একটা ফেলের মানে একটা ভার্বের ফেলের অতি গুরুত্বপূর্ণ অংশ হলো ফাইল, মানে যে কাজটি করে, এবং আরটি হচ্ছে মাফউল তিনি যে কাজটি করেন এবং এই কাজটি তিনি যেভাবে করেন, কাজটি কার উপর গিয়ে পড়ছে, মানে কি যাকে কেন্দ্র করে, এটা তো হচ্ছে কাজটি যিনি করেন, এটা হলো ফেল কাজ 1 নাম্বার। 2 নম্বর হলো যিনি কাজটি করেন, এটা হলো 3 নাম্বার। যাকে কেন্দ্র করে কাজটি হয় অথবা কাজের ব্যাপারে আরো ফার্দার ইনফরমেশন, এই ইনফরমেশনটা মূলত মাফউলের মাধ্যমে দেওয়া হয়। তাহলে আপনারা ফেল পড়ে এসছেন, এরপরে গত ক্লাসে আপনার ফাইল পড়েছেন, আজকে আমরা মাফউল পড়বো ইনশাআল্লাহ। আজকে আমরা মাফউল পড়বো। এখন দেখুন মাফউল কি। ফেল সম্পর্কে প্রদত্ত বিস্তারিত তথ্য বিবরণকে মাফউল বলে। ফেল সম্পর্কে প্রদত্ত বিস্তারিত তথ্য বিবরণকে মাফউল বলে। নিম্নের উদাহরণগুলোর দিকে লক্ষ্য করুন। কাতাবাল উস্তাজু আদ-দারসা, কাতাবা লিখেছেন, ফেল। আল উস্তাজ হলো ফাইল, আদ-দারসা হলো মাফউল। শিক্ষক মানে লিখেছেন শিক্ষক পাঠটি। তাহলে শিক্ষকের কাজ, কর্মের যে বিবরণ, এই বিবরণটা হলো এখানে মাফউল। শিক্ষক হলেন এখানে ফাইল, মানে শিক্ষক যিনি কাজটি করেছেন। আল উস্তাজু এটা হলো ফাইল, আদ-দারসা হলো মাফউল। হাফিজা আত-তিলমিজু আল কোরআন, এটা তিলমিজু। হাফিজাত তিলমিজু আল কোরআনা, ছাত্র, আর তিলমিজ মানে ছাত্র, ছাত্র কোরআন পড়েছে।
হাফিজা আত-তিলমিযু, হাফিজা আত-তিলমিযু এটা হচ্ছে জালের উপর দম্মা। হাফিজা আত-তিলমিযু আল কোরআন, হাফিজা আত-তিলমিযু, তিলমিজ ছাত্র কোরআন পড়েছে। তারপরে হলো ক্বারাআ সাঈদুন আল কিতাবা, ক্বারাআ পড়েছে, সাঈদুন সাঈদ, ক্বারাআ এটা ফেল, ক্বারাআটা হলো ফেল, সাঈদুন হলো ফাইল, আল কিতাবা দেখতে পেয়েছেন কিতাবটি পড়েছে, সাঈদ কিতাবটি, সাঈদ কি করেছে? কিতাবটি পড়েছে। রহিমা আল্লাহু উম্মা মুসা, রহিমা আল্লাহু রহম করুন আল্লাহ, উম্মা মুসা মুসার মাকে, মুসার মাকে আল্লাহ রহম করুন। রহিম আল্লাহু উম্মা মুসা, আল্লাহ মুসার মাকে রহম করুন, আল্লাহ মুসার মাকে রহম করুন। ফাহিমা বুঝেছে, খালেদ স্যার এটা কি আম্মা না উম্মা হবে? উম্মা, উম্মা এটা উম্মা, এটা হলো রহিমাল্লাহু উম্মা, সরি রহিমাল্লাহু উম্মা, উম্মা মুসা, আল্লাহ মুসার মাকে রহম করুন, উম্মা। ফাহিমা খালেদুন আল কোরআন, খালেদ কোরআন বুঝেছে, ফাহিমা বুঝেছে, খালেদুন আল কোরআনা, খালেদ কোরআন বুঝেছে। ফাহিমা এটা ভার্ব, খালেদুন হলো ফাইল এবং আল কোরআনা হলো মাফউল, খালেদ কোরআন বুঝেছে। আকালা জায়েদুন আল ফাওয়াকিহা, আকালা ফেল খেয়েছে, জায়েদুন ফাইল, জায়েদ আল ফাওয়াকিহা ফল, জায়েদ ফল খেয়েছে, জায়েদ কি খেয়েছে? ফল খেয়েছে। অতএব এই যে খাওয়া এর ব্যাপারে বিস্তারিত তথ্য, যেটাকে আমরা ইংরেজিতে বলছি ডিটেইলস, এই ডিটেইলসটাকে বলা হয় মাফউল, খাওয়া সম্পর্কে বিস্তারিত তথ্য, এটা হলো মাফউল। ফাকাদ খানু আল্লাহ, ফাকাদ ফলে অবশ্যই, খানু তারা খেয়ানত করেছে, তারা খেয়ানত করেছে কাকে? আল্লাহ আল্লাহকে। তাহলে তারা কাকে খেয়ানত করেছে? আল্লাহকে খেয়ানত করেছে। জাআলাল্লাহ জাআলাল্লাহু বানিয়েছেন আল্লাহ, জাআলা ফাইল আল্লাহু ফাইল, আল কামারা চাঁদকে, নূরান আলো রূপে, আল্লাহ চাঁদকে আলো রূপে, স্নিগ্ধ আলো রূপে বানিয়েছেন। জাআলা ফাইল স্যার নূরান, নূরান কামার এলাকা মাফউল, নূরান এটা কি স্যার? নূরান এটা হাল, হ্যাঁ তাহলে জাআলা ইলা ফাইল, আল্লাহ ইলা ফাইল, কামার কামারা এলাকা মাফউল, নূরান এটা নূরান হাল, হাল হালকার এই আল কামারের, আল কামারের হাল। জি শুকরান।
জাযাকাল্লাহ খায়র। আদ্দাবাল মুআল্লিমু আত-তিলমিযা। আদ্দাবা, আদব শিক্ষা দিয়েছেন, শিষ্টাচার শিক্ষা দিয়েছেন কে? আল মুআল্লিমু হলো ফাইল, আত-তিলমিযা কাকে শিক্ষা দিয়েছেন? ছাত্রকে। শিক্ষক ছাত্রকে আদব শিক্ষা দিয়েছেন। ক্বরাআতু, ক্বরাআতু আমি পড়েছি। ক্বরাআতু, ক্বরাআতু, ক্বরাআতু আমি পড়েছি। আল কিতাবা, ক্বরাআতু, তু হলো ফাইল, ক্বরাআ হলো ফিল, তু হলো ফাইল, আল কিতাবা হলো মাফউল। আল কিতাবা, ক্বরাআ, ক্বরাআতু আমি পড়েছি, আল কিতাবা কিতাব আমি কিতাব পড়েছি। ক্বরাআতু আল কিতাবা। কাতাবাতিত তালিবাতু, কাতাবাত, ফাআলা ফাআলা, ফাআলু ফাআলাত, যেহেতু আত-তালিবাতু নারীবাচক এজন্য কাতাবাত। লিখেছে আত-তালিবাতু ছাত্রীটি, আদ-দারসা পাঠ। কাতাবাত ফাইল, আত-তালিবাতু ফাইল, আদ-দারসা মাফউল। হুন্না তারা, নারীরা। সামিআনা তারা শুনেছে, সামিআ সামিআ সামিউ, সামিআত সামিআতা, সামিআনা হুন্না। তাইলে সামিআ ভার্ব, এই যে শুধু নুন জবর না মানে হুন্না, এটা হলো ফাইল। আত-তিলাওয়াতা, আত-তিলাওয়াতা, তিলাওয়াত হলো মাফউল। তারা নারীরা তেলাওয়াত শুনেছে। আনতা তুমি, হামিদতাল্লাহা তুমি আল্লাহর প্রশংসা করেছো। হামিদতা এর মধ্যে যে তা, তা তুমা তুম, তি তুমা তুন্না, তু না, হামিদতা তুমি প্রশংসা করেছো আল্লাহ, আল্লাহর। আনতি তুমি একজন নারী, শারিবতি তুমি পান করেছো, আল মাআ পানি, আল মাআ তুমি পানি পান করেছো। আনতি শারিবতি, শারিব ফিল, তি হলো ফাইল, আল মাআ মাফউল। নাহনু আমরা, নাজ্জালনা আমরা নাজিল করেছি, আল কোরআনা কোরআনকে, আমরা কোরআনকে নাজিল করেছি। আল কোরআনা হলো মাফউল, নাজ্জাফা পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। আল খাদেমু খাদেম, আল গুরফাতা রুম, খাদেম রুম পরিষ্কার করেছে। নাজ্জাফা আল খাদেমু আল গুরফাতা, খাদেম রুম পরিষ্কার করেছে। খালাকা আল্লাহু আল ইনসানা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। খালাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন, আল ইনসানা মানুষকে, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আনজালাল্লাহু আল্লাহ নাজিল করেছেন, আল কোরআনা, আনজালা ফাইল, আল্লাহু ফাইল, আল কোরআনা হলো মাফউল। আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। শাকারাত কৃতজ্ঞতা আদায় করেছে। ফাতেমাতু ফাতেমা আর রাব্বা আল্লাহর রবের, ফাতেমা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছে। শাকারাত ফাইল, ফাতেমাতু ফাইল, আর রাব্বা হলো মাফউল। এই যে ফেল ফাইল মাফউল এগুলো সব জুমলা ফেলিয়া। এই জায়গাগুলোতে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম ফেল দেখলাম, ফাইল দেখলাম, মাফউল দেখলাম। এসব বাক্যে ক্রিয়ার কর্মের বিস্তারিত বিবরণ পাওয়া যায় লাল চিহ্নিত শব্দগুলোর মধ্যে। এসব তথ্য বিবরণকে, এসব তথ্য বিবরণকে আল মাফউল বলে। এবার জি স্যার, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। জি স্যার, এই যে হুন্না সামিনা তিলাওয়াত, তিলাওয়াতা, হুন্না ঠিক আছে নারীগণ, সামিয়ানা তারা শুনেছেন, এই তো। কিন্তু এইখানে তো স্যার নূর পরে একটা আলিফ হওয়ার কথা, এটা হয়নি।
আলিফ হলে তো সামি'না হবে, তখন আমরা হয়ে যাবে। সামি'তু সামি'না। আমি একটা কথা বলতাম প্লিজ শেখ। জি, শেখ একটা কথা বলতাম যে এইখানে যেমন মাফুল গুলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওনার কথাটা একটু, এগুলো জবর হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু স্যার শুনতে পাচ্ছেন? ওনার কথাটা একটু শেষ। বলছি এখানে হ্যালো ওনার, শেখ, হ্যাঁ ওনার কথাটা একটু শেষ আর করতে, বলছেন ওনার কথাটা শেষ হতে দেন প্লিজ। এখনো তো কথাটা বলেন। শেষ করে নাই। বলছি আপনি একটু, বলছি আপনি সানি ভাইয়ের কথাটা শেষ করতে দেন। সানি ভাই কি বুঝতে পেরেছেন? জি আমি বুঝতে পেরেছি। জি ওটা ওটা তাহলে ফার্স্ট পারসন প্লুরাল হয়ে যেত আর কি, বুঝতে পেরেছি। থার্ড পারসন, এটা তো থার্ড পারসন নারীবাচক। আচ্ছা এবার ইয়ে বলেন, জি গাজী বলেন। জি শেখ, জি শেখ বলছি এখানে আমি পরিষ্কার বুঝতে পারছি মাফুল বা জবর হয়েছে, কিন্তু কোরআনে বাকারায় বা বিভিন্ন জায়গায় স্যার আমি বুঝতে পারি না হঠাৎ করে জবর হয়ে যায়, কেন জবর হয় আমি এটা বুঝতে পারছি না স্যার। এটা বোঝার রাস্তায় আগাচ্ছেন, আস্তে আস্তে ইনশাআল্লাহ বুঝবেন। আমরা সেই দিকে আগাচ্ছি ইনশাআল্লাহ। জি শেখ। আচ্ছা, এই জায়গাগুলোতে আমরা লাল চিহ্নিত শব্দগুলো থেকে আমরা বুঝতে পারলাম যাকে কেন্দ্র করে কাজটি সংগঠিত হয় বা যার উপর গিয়ে কাজটি পড়ে, মানে কাজ সংক্রান্ত বিস্তারিত বর্ণনাটাকে মাফউল বলে। কাজ সংক্রান্ত বিস্তারিত বর্ণনাটাকে মাফউল বলে। এবার নিচের বাক্যগুলো আপনারা দেখেন, বাক্যগুলো থেকে আপনারা খুঁজে বের করবেন কোনটা মাফউল। শারিবা আহমাদু লাবান। জি স্যার যে কোচ পড়ার জিনিস পড়াইলেন, এটা একজন একটু পড়লে একটু আমাকে একটু আপনি বিরাট পড়বেন, ভালো ঢুকতো। আজকে আপনি পড়বেন, আপনি পড়েন, আপনি পড়েন। আলহামদুলিল্লাহ। এখন এগুলোতে আপনাদের কি করতে হবে, নিচের বাক্যগুলো থেকে মাফউল খুঁজে বের করে আন্ডারলাইন করুন। শারিবা পান করেছে, আহমাদু আল্লাবানা। তাহলে এখানে মাফউল কোনটা বলেন তো? আল্লাবান। আল্লাহ। লাবানা। قرأتم الكتاب শারিবা আহমাদু আল্লাবানা। শারিবা আহমাদু আল্লাবানা, এখানে আল্লাবানা। কারাতু, আহা এই পিছনে শাহাদাত ভাই আপনার ইয়েতে প্রচন্ড আওয়াজ হচ্ছে। শাহাদাত ভাই আপনি একটু এটা চেক করবেন। কারাতু আল কিতাবা। আল্লাবানা মানে কি স্যার? হ্যাঁ, আল্লাবানা মানে কি স্যার? আল্লাবানা মানে হলো মিল্ক, মিল্ক। তারপর হচ্ছে কারাতু আমি পড়েছি, আল কিতাবা। আল কিতাবা, আল কিতাবা আল কিতাবা হলো কিতাবা মাফুল। কারা হলো ফাইল, কারা হলো ফেল, আর তু হলো ফাইল। ফাইল। হ্যাঁ আনা আনা ফাইল। হ্যাঁ আনা, এক্স্যাক্টলি আনা। আল্লামতু আল কোরআন, এখানে মাফুল কোনটা? আল কুরআন। কুরআনা। আল কুরআন। কোরআন। এই যে তু, তু মানে আনা, আনা হলো এখানে ফাইল। আহাব্বা, আহাব্বাল্লাহু, আমি ভালোবেসেছি। আহাব্বাল্লাহু আল আবদাস সালিহা। আহাব্বা ভালোবাসে, আল্লাহু আল্লাহ, আল আবদাস সালিহা, এখানে কোনটা মাফুল? আবদাস সালেহা। আল আবদাস সালিহা। নাম আবদাস সালেহা। আহাব্বা হলো ফেল, আল্লাহ হলো আল্লাহ ফাইল, হচ্ছে ফাইল, আর আল আবদাস সালিহা মাফউল। আল আবদা হলো মাউসুফ, আর সালিহা হলো সিফাত। সিফাত এবং মাউসুফ মিলে কি হয়েছে? সিফাত মাউসুফ মিলে মাফউল, তাই না? তারপর হলো সাফারা মুহাম্মাদুন আল বারিহাতা। আল বারিহাতা মাফুল। বারিহাতা। সাফারা মানে সফর করেছে, সাফারা ফাইল, সাফারা সফর করেছে,
মুহাম্মাদুন মুহাম্মদ আল বারিহাতা গত রাতে, গত রাতে মুহাম্মদ সফর করেছে। আল বারিহাতা এটা মাফউল। ক্বারাআ খালিদুন আল কিসসাতা, কারাআ পড়েছে খালিদুন খালেদ আল কিসসাতা ঘটনাটি। খালেদ কিসসাতা মাফউল। ওকে, সালাকা আল মুজাহিদুনা তরিকান সুআবা, সালাকা চলেছে, আল মুজাহিদুনা মুজাহিদরা, তরিকান রাস্তা, সুআবান কঠিন, কঠিন রাস্তা, রাস্তায় চলেছে মুজাহিদরা। সালাকা হলো ফাইল, আল মুজাহিদুনা ফাইল, তরিকান সুআবা রাস্তা কেমন রাস্তা, তরিকান সুআবা দুইটা মিলে, তরিকান এটা মাউসুফ সিফাত আত-তুল্লাব ছাত্ররা, হাফিজু তারা মুখস্থ করেছে, সূরাতুল বাকারাতি, সূরাতুল বাকারাতি। এক্স্যাক্টলি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়েছে এটা? মাফউল। আদাল্লা আশ-শাইতানু আন-নাসা, পথভ্রষ্ট করেছে শয়তানরা মানুষকে হলো মাফউল। রাযাকাকাল্লাহু তাইয়্যিবান, রাযাকাকা তোমাকে রিজিক দিন, তোমাকে রিজিক দিন, আল্লাহু আল্লাহ, তাইয়্যিবান উত্তম, কোনটা মাফউল? তাইয়্যিবান মাফউল। কাফ কোথায় যাবে? কাফ জবর কা, তোমাকে এটা মাফউল। হ্যাঁ তোমাকে এটা মাফউল। তাইয়্যিবানও কি মাফউল? দুইটাই মাফউল, এখানে ডাবল মাফউল আছে। আহসানাল্লাহু আকিবাতাকা, আল্লাহ তোমার পরিণাম শেষ ভালো করুন। মুদাফ ইলাইহি হয়ে এটা মাফউল হয়েছে। রাদ্দাল্লাহু আমানাতাকা, আল্লাহ তোমার আমানত ফিরিয়ে দেখ। আমানাতাকা এটা মাফউল। আমানাতাকা এটা মুদাফ। ওকে, এবার এই বাক্যগুলো পড়েন আপনারা। আজকের লেকচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। ক্রিয়ার তথ্য বা মাফউলের পরিধি। একটি মাফউলের মধ্যে ক্রিয়া বিষয়ক যেসব তথ্য থাকতে পারে তা হলো ফেল বা ক্রিয়াটি কি বা কাকে কেন্দ্র করে সংগঠিত হচ্ছে, হু বা হোয়াট। ফেলটি কোথায় সংগঠিত হয়েছে, হোয়ার। ফেলটি কখন সংগঠিত হয়েছে, হোয়েন। ফেলটি কিভাবে সংগঠিত হয়েছে, হাউ। এবং ফেলটি কেন সংগঠিত হয়েছে, হোয়াই। আমরা একটি ফেলের মধ্যে মানে মাফউলের মধ্যে ফেল বিষয়ক যে তথ্য পেতে পারি তা হলো যে ফেলটি কাকে কেন্দ্র করে বা কোন জিনিসকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে। যদি আমরা বলি কি, কাকে, ফেলটি কোথায় সংগঠিত হয়েছে, ফেলটি কখন সংগঠিত হয়েছে, কিভাবে সংগঠিত হয়েছে, কেন সংগঠিত হয়েছে, এরকম 5-6টি জিনিসের উত্তর পাওয়া যায় হলো মাফউলের মধ্যে। যেমন নিচের বাক্যটি লক্ষ্য করুন, তানাওয়ালা আহমাদু আশ-শুকুলা ফিল মানজিলি আমসা বিসুরুরিন লিআন্নাহু কানা জাইআন। এবার দেখেন, তানাওয়ালা খেয়েছে, আহমাদু আহমদ, শুকুলা চকলেট, ফিল মানজিলি বাসায়, আমস গতকাল, বিসুরুরিন আনন্দের সাথে, লিআন্নাহু কেননা, কানা সে ছিল, জাইআন ক্ষুধার্ত। এখন এখানে দেখেন তানাওয়ালা, এখানে কিন্তু আপনি দেখলেন আহমদ খেয়েছে, কি খেয়েছে, চকলেট।
কোথায় খেয়েছে? বাসায়। কবে খেয়েছে? গতকাল। কি অবস্থায় খেয়েছে? আনন্দের সাথে। কেন খেয়েছে? কারণ সে ক্ষুধার্ত ছিল। এই যে বাক্যগুলোতে আপনি দেখলেন তানাওয়ালা এটা ফেল, আহমাদু হলো ফাইল, আর বাকি পুরা কথাটা হলো মাফউল। কি খেয়েছে, কোথায় খেয়েছে, কখন খেয়েছে, কি অবস্থায় খেয়েছে এবং কেন খেয়েছে, এই সবগুলো প্রশ্নের উত্তর কেই বলা হয় মাফউল। কি কাকে কেন্দ্র করে ক্রিয়াটি সংঘটিত হলো? চকলেট। কোথায় হয়েছে? বাসায়। কখন হয়েছে? ইয়েস্টারডে। কিভাবে সংঘটিত হয়েছে? খুব আনন্দের সাথে। কেন সংঘটিত হয়েছে? কারণ আহমদ ক্ষুধার্ত ছিল। এই জাতীয় মাফউল হলো টোটাল 6 প্রকার। এটা হলো মাফউলে বিহি, যাকে কেন্দ্র করে ফেলটি সংঘটিত হয়েছে। এদিকে দাও, যাকে কেন্দ্র করে ফেলটি সংঘটিত হয়েছে। মাফউলে ফিহি, মাফউল বিহি, মাফউল ফিহি, যেখানে ক্রিয়াটি সংঘটিত হয়েছে। মাফউলে লাহু, কেন ফেলটি সংঘটিত হয়েছে। মাফউলে মাআহু, কার সাথে কাজটি ফেলটি সংঘটিত হয়েছে। মাফউলে মুতলাক, এই ক্রিয়াটি সংগঠনের গুরুত্ব বা তার সংখ্যা বা তার প্রকার বোঝায়। এবং হাল, কি অবস্থায় ক্রিয়াটি সংঘটিত হয়েছে তা বোঝায়। তাহলে আপনি এটা পড়েন, মাফউলে বিহি, মাফউল ফিহি, মাফউল লাহু, মাফউল মাআহু, মাফউল মুতলাক এবং হাল। এই 6টিকে ধুমে মুখস্থ করেন, মানে খুব স্ট্রংলি এই কয়টা জিনিসকে একটু মুখস্থ করে নেন, কারণ আমরা এই মাফউল নিয়ে এখন আলোচনা করব। তাহলে সবাই একটু আওয়াজ দিয়ে মুখস্থ করুন, আমি ইয়ে দিয়ে দিলাম। সংখ্যা বা প্রকার বোঝাবে, সংখ্যা বা প্রকার। আমরা যেটা বলছিলাম তা হলো এই মাফউলে বিহি মানে যাকে কেন্দ্র করে কাজটি সংঘটিত হয়। এখানে কাকে কেন্দ্র করে কাজটি সংঘটিত? শোকলা মানে চকলেট। যেই সময় কোথায় কাজটি সংঘটিত হয়েছে সেটি হলে মাফউলে, সেটা হলো ফিল মানজিলি, বাসায়। কেন কাজটি সংঘটিত হয়েছে? কারণ সে ছিল ক্ষুধার্ত। যখন কাজটি সংঘটিত হয়েছে তখন তার অবস্থা কি ছিল, মানে তখন কার সাথে কাজটি সংঘটিত হয়েছে? তা হলো আনন্দের সাথে। এবং কাজটির গুরুত্ব কেমন এবং এটির সংখ্যা কি এবং এটি প্রকার, এটা বোঝানোর জন্য মাফউলে মুতলাক ব্যবহৃত হয়। এরপরে কি অবস্থায় কাজটি হয়েছে সেটাকে বলা হয় হাল, কোন অবস্থায় কাজটি হয়েছে। এবার এই বাক্যটির দিকে তাকান, ক্বারাআ মুহাম্মাদুন ওয়াস-সিরাজা আল-কিতাবা লাইলান মুদতাজিআন তালাবান লিল ইলমি কিরাআতান তাবিলা। এটা দিকে একটু তাকান। ক্বারাআ পড়েছে মুহাম্মাদুন, মুহাম্মদ, ওয়াস-সিরাজা, মুহাম্মদ যখন পড়েছেন তখন কি? লণ্ঠন হাতে নিয়ে। ওয়াস-সিরাজা, লণ্ঠন। লণ্ঠন মানে হলো তিনি তার হাতে নিয়েছেন হলো, তার হাতে তখন বাতি, লাইট, ক্যান্ডেল হাতে নিয়ে তিনি কি করেছেন? তিনি কিতাবটি পড়েছেন। লাইলান, কখন? রাতে। মুত্তাজিআন, কি অবস্থায়? শোয়া অবস্থায়। কি উদ্দেশ্যে? তলাবাল লিল ইলমি, জ্ঞান অর্জনের জন্য। কতক্ষণ ধরে পড়েছে? কিরাআতান তাবিলা, লম্বা সময় ধরে। তাহলে কারা এটা হলো ফেল, মুহাম্মাদুন ফাইল, ওয়াস-সিরাজা হলো মাফউলে মাআহু। যখন তিনি পড়েছেন তখন তার সাথে কি আছে? তার সাথে আছে তখন আস-সিরাজা, অর্থাৎ সিরাজ। আমরা বলি না অনেকের নাম আছে সিরাজউদ্দিন, সিরাজুল্লাহ, সিরাজউদ্দৌলা। আল কিতাবে তিনি কি পড়েছেন? কিতাব, মাফউলে বিহি। কখন পড়েছেন? লাইলান, মাফউলে ফিহি। কি অবস্থায় পড়েছেন? মুত্তাজিআন, তিনি শোয়া অবস্থায় ছিলেন। কেন পড়েছেন? তলাবাল লিল ইলমি, জ্ঞান অর্জনের জন্য। কেমন পড়েছেন তিনি? কেমন? কিরাআতান তাবিলা, লম্বা। এটা হলো মাফউল মুতলাক, এটা হলো মাফউল মুতলাক। এই যে মাফউলের বিভিন্ন প্রকারগুলো আমরা দেখছি, এই প্রকারগুলো মূলত এখানে আমরা পড়ছি। তো এখানে দেখুন, কারাআ হলো ফাইল, মুহাম্মদ ফাইল, ওয়াস-সিরাজা মাফউলে মাআহু, আল কিতাবা মাফউলে বিহি, লাইলান মাফউলে ফিহি, মুত্তাজিআন হাল, তালাবান লিল ইলমি, এই দুটো মিলে হলো মাফউল লাহু,
কিরাআতুন তাওয়িলা দুইটা মিলে হচ্ছে মাফউল মুতলাক। এইভাবে একটি বাক্যের মধ্যে বিভিন্ন ধরনের মাফউল থাকে এবং এর মাধ্যমে এটা একটা জুমলায়ে ফেইলিয়া, মানে একটি বাক্য ফেল প্রধান একটি বাক্য তৈরি হয়েছে। মাফউল নির্ধারণ করতে হলে আপনাকে দুটো ধাপ অতিক্রম করতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে ফেলটি খুঁজে বের করতে হবে, ফেলটা কোথায়। 2 নম্বর হচ্ছে ফেলটি কার, কিসের উপর, কখন, কোথায়, কিভাবে এবং কেন সংঘটিত হচ্ছে তা অনুসন্ধান করা। তাহলে আপনি একটা বাক্যে যদি মাফউল খুঁজতে চান তাহলে প্রথমত আপনাকে ফেলটা খুঁজে বের করতে হবে। এরপরে দেখতে হবে যে এই ফেলটি কখন সংঘটিত হয়েছে, কার উপর সংঘটিত হয়েছে, কিভাবে সংঘটিত হয়েছে, কেন সংঘটিত হয়েছে এবং কোথায় সংঘটিত হয়েছে। মাফউল সর্বদাই মানসুব থাকে, মানসুব মানে যেটা ফাতহা বিশিষ্ট, জবর বিশিষ্ট থাকে। এই বিষয়গুলো হতে লব্ধ উত্তরগুলোই হলো মাফউল বা কর্মবাচ্য। এই যে মাফউল যেটা আমরা বলছি, মাফউল যেটা আমরা বলছি, এই মাফউলটি মূলত আমরা দেখতে পাই যে ফেলটি খুঁজে বের করার পর এই ফেলটি কার বা কিসের উপর ঘটছে, কোথায় ঘটছে, কখন ঘটছে, কিভাবে ঘটছে, কেন ঘটছে ইত্যাদি এখানে আলোচনা, এখানে ভাবা, এখানে দেখা। এই জাতীয় ফেল মাফউল কয়টি? 6টি। আল মাফউল বিহি, আল মাফউল ফিহি, আল মাফউল লাহু, আল মাফউল মুতলাক, আল মাফউল মাআহু, আল হাল। আল হাল, এখানে আমরা প্রত্যেকটা মাফউলের এখন আপনাদেরকে বলবো। তাহলে আপনারা এখানে মাফউলের এই জায়গাটি একটু আপনাদেরকে একটু ভালো করে পড়তে হবে। এই জায়গাটা আমি এই জায়গাটিকে একটু আপনাদেরকে পড়ার জন্য বলবো যে মাফউল মুতলাক মানে হলো, মাফউল বিহি মানে হলো মাফউল বিহি, যাকে কেন্দ্র করে, যেই জিনিসটিকে কেন্দ্র করে কাজটি সংঘটিত হয় তাকে বলা হয় মাফউলে বিহি। তারপর হলো মাফউলে ফিহি, কোথায় কাজটি সংঘটিত হয়েছে, স্থান বোঝায়, এটা হলো মাফউলে ফিহি। মাফউলে লাহু, কেন কাজটি সংঘটিত হয়েছে তাকে বলে মাফউলে লাহু, এবং কার সাথে কাজটি সংঘটিত হয়েছে তাকে বলে মাফউলে মাআহু। আর কাজটি যখন সংঘটিত হয়েছে ওই কাজটির গুরুত্ব কেমন ছিল, কতবার হয়েছে কাজটি এবং কোন স্টাইলে কাজটি হয়েছে এটাকে বলে মাফউলে মুতলাক। আর কাজটি সংঘটিত হওয়ার সময় কর্তা তার অবস্থা কি ছিল, যেমন আই কেম রানিং, আমি দৌড়ে এসছি তো ঠিক আছে, কিন্তু কি অবস্থায়? দৌড়াতে এসছি। এইটা হলো হাল। হাল আমরা বাংলা বলে হাল হাকিকত। ওকে, এখন প্রত্যেকটা আমরা বিস্তারিত বর্ণনা করি। মাফউল বিহি মানে হলো যে ব্যক্তি বা বস্তুর উপর ফেলটি সংঘটিত হয় তাকে মাফউল বিহি বলে। এক কথায় ক্রিয়াকে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে মাফউল বিহি বলে। ইংরেজিতে এটাকে বলে অবজেক্ট। কর্ম সর্বদাই, এই ক্ষেত্রে কি এই যে মাফউলটি সর্বদা মানসুব হবে। মাফউল বিহি সাধারণত ইসিম, তবে ফেলের সাথে সংযুক্ত হয়ে এটি দমিরও হতে পারে। সাধারণত মাফউল বিহি এটি একটা ইসিম, কিন্তু ফেলের সাথে যখন মাফউল বিহি আসে তখন কখনো কখনো এটা সংযুক্ত দমির আকারে আসতে পারে। যেমন এখানে দেখেন, নাসরা খালিদুন হামেদান, নাসরা খালিদুন হামেদান, নাসরা সাহায্য করেছে খালিদুন খালিদ, হামেদান হামিদকে। তাইলে এখানে কি হলো, কাকে সাহায্য করেছে? যে আমরা বলেছিলাম যে আপনি যদি প্রশ্ন করেন যে কি বা কাকে যদি প্রশ্ন করেন তাহলে যা উত্তর পাওয়া যায় সেটি হলো মাফউল বিহি। নাসরা সাহায্য করেছে, কে সাহায্য করেছে? খালিদুন। কাকে সাহায্য করেছে? হামেদা। খালিদ হামিদকে সাহায্য করলো। এখানে আমরা এই এর ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি। মাফউল, এই যে মাফউল, এটা হলো মাফউল বিহি। এবার এখানে আসেন কোরআনের উদাহরণ, মাফউল বিহি এবার কোরআনী উদাহরণ, যেখানে মাফউল বিহি সরাসরি এটি ইসিম আকারে আসবে অথবা এটা দমির আকারে আসবে। যেমন দেখেন আল্লাহ সুবহানাহু কোরআন আয়াত, লিমা তাইজুনা কওমান, লিমা কেন, তাইজুনা তোমরা ওয়াজ করো,
পরামর্শ দাও, কাওমান কোন জাতিকে, এই যে কাওমান তাইজুনা তোমরা পরামর্শ দাও, কাকে? কাওমান জাতি। আসলামতু আমি আত্মসমর্পণ করেছি, কি 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 আত্মসমর্পণ করেছি? সমর্পণ করেছি ওয়াজহিয়া আমার চেহারাকে, ওয়াজহুন এবং ইয়া তার মানে হলো আমার চেহারা, আমার চেহারাকে আমি সমর্পণ করেছি তার জন্য, লিল্লাহি আল্লাহর জন্য। তাহলে এই যে কাওমান এখানে মাফউল বিহি, ওয়াজহিয়া এটা মাফউল বিহি, ওয়ায়াকতুলুনা তারা হত্যা করে, আন-নাবিয়িনা নবীদেরকে, এটাও মাফউল বিহি, আন-নাবিয়িনা। তুলিজুল লাইলা আপনি অন্তর্ভুক্ত করান, আল-লাইলা রাতকে, ফিন নাহারি দিনের মধ্যে, আল-লাইলা এখানে মাফউল বিহি। তুহিব্বুনা তোমরা ভালোবাসো, আল-আজিরাতা, তুহিব্বুনা আল্লাহ, সরি তুহিব্বুনা আল্লাহ, তুহিব্বুনা তোমরা ভালোবাসো কাকে? আল্লাহ, আল্লাহকে। ফাআগরাকনাহুম, ফা অতঃপর, আগরাকনা আমরা ডুবিয়ে দিয়েছি, হোম তাদেরকে, অতঃপর আমরা তাদেরকে ডুবিয়ে দিয়েছি। এখানে যে আগরাকনা এবং হোম, এখানে আমরা দেখতে পাই সংযুক্ত মাফউল বিহি, এই যে আগরাকনা হোম, এই যে হোম সংযুক্ত মাফউল বিহি। তাহলে আগরাকনা হলো ফেল, না হলো ফাইল, হোম হলো মাফউল বিহি। কারণ মাফউল বিহি কখনো কখনো দমির আকারে আসতে পারে, এবং দমির মুত্তাসিল, মুত্তাসিল দমির আকারে আসতে পারে। তারপরে হচ্ছে আনজাইনাকুম আমরা তোমাদেরকে নাজাত দিয়েছি, আনজাইনা আমরা নাজাত দিয়েছি, কুম কুম হলো মাফউল বিহি, মিন আলে ফিরআউনা ফিরআউনের বংশধরদের থেকে, ফালাম্মা অতঃপর যখন, আখাযাতহুম তাদেরকে পাকড়াও করলো, আর রাজফাতু, আর রাজফাতু ভূমিকম্প, যখন তাদেরকে, আখাযাতহুম তাদেরকে পাকড়াও করলো, আখাযাত এই যে হোম, কি তাদেরকে পাকড়াও করেছে? ভূমিকম্প। আর কাদেরকে? হোম, হোম হলো মাফউল বিহি এখানে। তারপরে কি? আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান, আল্লাযী যে, যিনি, ইয়াজিদুনাহু তাকে তারা পাবে, মাকতুবান লিখিত অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থগুলোতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লিখিত অবস্থায় তারা পাবে। ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামা, ওয়াকাত্তানাকুম এবং আমরা তোমাদেরকে, তোমাদেরকে বিচ্ছিন্ন করেছি, তাদেরকে, হুম তাদেরকে, ফিল আরদি জমিনের মধ্যে, উমামা দলে দলে, কয়েকটি দলে উপদলে তাদেরকে। তাহলে এই যে উমামা এটা হলো মাফউল বিহি, কাত্তানাহুম এটা মাফউল বিহি, হুম এটা মাফউল বিহি। তারপরে ইয়াজিদুনাহু হু মাফউল বিহি, মাকতুবান এটা হাল, কি অবস্থায় পেয়েছি? লিখিত অবস্থায়। আখাযাত হুমুর রাজফাতু এই যে হোম হলো মাফউল বিহি, আখাযা ফাইল আর রাজফাতু ফাইল, আর এটি হলো মাফউল বিহি। ওকে, এভাবে আপনারা এখন মাফউল বিহির এই যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো আপনারা একবার পড়ে নেন কাইন্ডলি। কে পড়বেন বলেন তো মাফউল বিহির উদাহরণগুলো? মাফউল বিহি কাকে বলে এবং মাফউল বিহির উদাহরণটা কি? একজন হাত তোলেন যিনি বলবেন। হ্যাঁ, কে বলবেন বলেন তো, নাহলে তো আমি নাম ধরে ডাকবো।
আরে একজন লোক নাই, যে কোনো একজন বলেন আপনারা, ভুল হলে তো আমরা বলেই দেব। আমিন ভাই বলেন, আমিন ভাই। বুঝতে পেরেছি, অন্য কেউ বলবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমিন ভাই বলেন। মাফুলে বিহি হলো এই যে বা কাকে কেন্দ্র করে ক্রিয়াটি সংঘটিত হয়, কি বা জি কাকে করলে আমরা পাইতে পারবো মাফুল বিহি। মাফুল বিহিটি সাধারণত ইসম হয়ে থাকে, আবার ফেলের সাথে সংযুক্ত দমিরে মুত্তাসিল হয়। যেরকম সাধারণ মাফুলে বিহি হলো লিমা তাইজুনা কওমান, এখানে তাইজুনা হলো ফেল, তাইজু আর না হলো উনা হলো মাফহুম, হুম হলো ফাইল, কওমান হলো মাফুলে বিহি। কেন কেন পরামর্শ করলো সম্প্রদায়রা, কওম মানে আসলাম তু আমি আত্মসমর্পণ করেছি, আসলামা হলো ফেল, তু হলো ফাই, ওয়াজহিয়া আমার চেহারাকে, হিয়া আমার ঝিয়া হলো মাফুলে ভি, কার চেহারা, আমার চেহারা। এখানে কি কি বা কাকে যাকে দ্বারা বোঝানো হয়েছে, লিল্লাহি হলো আল্লাহর জন্য আমার চেহারা। ওয়ায়াকতুলুনা নাবিয়িনা, নাবিয়িনা হলো নাবিদেরকে, কাদেরকে হত্যা করা হয়েছে। ইয়াকতুলু হলো ফাইল, উনা হুয়া হুমা হুম, হুম আসছে এখানে, হুম হলো ফাইল, ইয়াকতুলুনা নাবিয়িনা, নাবিয়িনা নাবিগণকে, নাবিয়িনা কাকে হত্যা করা হয়েছে বোঝানো হয়েছে, কি বা কাকে, তাইলে এই জন্য হয়েছিল এটা মাফুলে বিহি হয়েছে। তুলিজুল লাইল, তুলিজুল উত্তোলন করেছে, লাইল রাত থেকে, ফিন্নাহার দিনের ভিতরে। এখানে লাইল হলো লাইল হলো মাফুলে বিহি। তুহিব্বুনা আল্লাহ, আমরা ভালোবাসি আল্লাহকে, এখানে আল্লাহ হলো মাফুলে বিহি, কাকে বোঝানো হয়েছে, ভালোবাসি আল্লাহকে। তুহিব্বু হলো ফাইল, সরি ফেল, আর হুম হলো হুম হলো ফাই, তাহলে আল্লাহ হলো মাফুলে বিহি। আগরাকনা সংযুক্ত মাফুলে বিহি দমির সাথে আসছে, ফাগরাকনা হুম, এখানে হুম দমির, এই হুমটা হলো মাফুলে বিহি। কারণ কি, অতঃপর আমরা তাকে, কাকে আমরা, এখানে প্রশ্ন করা হয়েছে কাকে, হুম তাকে আমরা ডুবিয়ে দিয়েছি। আনজাইনাকুম, আমি আনজাইনাকুম, এখানে কুম হলো মাফুলে বিহি, কারণ কাকে আমরা নাজাত দিয়েছি, মিন আলি ফিরআউন, ফিরআউনের সম্প্রদায় থেকে। ফালাম্মা অতঃপর ফালাম্মা অথবা আখাজনাহুম আমরা গ্রহণ করেছি, হুম হুম, এখানে হুম হলো মাফুলে বিহি। রজ ফাতা, এই রজ ভাষার অর্থটা উস্তাদ বুঝলি নাই শেখ। আল্লাযী ইয়াজিদুনা মাকতুবান, আল্লাযী যা, ইয়াজিদুনা ইয়াজিদুনা হু, এই হু হলো মাফুলে বিহি, কারণ কি ইয়াজিদুনা হলো ওকে রজফা হতো ভূমিকম্প। ইয়েস, ফালাম্মা আখাজতুহুম, আমি অতঃপর আমি তাদেরকে আমি গ্রহণ, হুম তাদেরকে আমি দিয়েছি ভূমিকম্প। রজফাতান হুম, হুম হলো কাদেরকে আমি গ্রহণ দিয়েছিল ভূমিকম্প। আল্লাযী ইয়াজিদুনাহু, আল্লাযী যা, ইয়াজিদু ওয়াজাদ থেকে আসছে, ইয়াজিদুনাহু, ইয়াজিদু ইয়াজাদা হলো ফেল, এই দুনা হলো এখানে হুম আসছে, এই জন্য হলো ফাইল, হু হলো মাফুলে বিহি।
কাকে আমরা গ্রহণ করেছি মাকতুবান, এই জন্য মাফুলে বিহি হয়েছে হু। ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামান, হুম হলো মাফুলে বিহি। অকত্তন আমি আমরা অর্থটা ভুলে গেছি উস্তাদ। না এমনি সুন্দরই হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আপনারা কেউ একজন বলেন। আর রাজিফাত মানে ভূমিকম্প। রাজিফাত ভূমিকম্প। ইয়াজিদুনা অর্থ কি? ইয়াজিদুনা তারা পায়, ইয়াজিদুনা তারা পায়, ওয়াজাদা থেকে, ওয়াজা থেকে, জি ওয়াজাদা ইয়াজিদু, হ্যাঁ হ্যাঁ জি জি, তারা পায়। যে হু আসছে মানে তাকে, তারা তাকে পায় কি অবস্থায়? মাকতুবান, লিখিত। ওকে, এখন আমি তারপরে পড়া, আজকের পাঠটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। মাফুল, এবার এখান থেকে আপনাদের মাফুলে বিহি খুঁজে বের করতে হবে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, হুয়া তিনি, আল্লাযী যিনি, বাআসা পাঠিয়েছেন, ফি মধ্যে, আল উম্মিয়িনা উম্মিদের মধ্যে পাঠিয়েছেন। এখন প্রশ্ন হবে কি পাঠিয়েছেন? রাসূলান, একজন রাসূল, মিনহুম তাদের মধ্যে হতে, তাদের মধ্যে হতে একজনকে রাসূল পাঠিয়েছেন বা একজন রাসূল পাঠিয়েছেন। তাহলে এখানে রাসূলান হলো মাফউলে বিহি, মানে আমরা বলছি কি অথবা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটা মাফউলে বিহি বলে। ওয়ালাকাদ, আর অবশ্যই অবশ্যই, নাসরা কুম, তোমাদেরকে সাহায্য করেছেন কে? আল্লাহ, আল্লাহ, বিবাদরিন, বদরের মাঠে। এখন প্রশ্ন যদি করেন কাদের সাহায্য করেছেন বা কাকে সাহায্য করেছেন, তাহলে তোমাদের, এই তোমাদের হলো এখানে মাফউলে বিহি। খালাকাল ইনসানা, তিনি সৃষ্টি করেছেন, আল ইনসানা মানুষকে, মিন আলাকিন, আলাক থেকে। কাকে সৃষ্টি করেছেন? মানুষকে, অতএব আল ইনসানা হলো এখানে মাফউলে বিহি। রাফা সামকাহা ফাসাওয়াহা, রাফা তিনি উত্তোলন করেছেন, সামকাহা তিনি তার ছাদকে উচ্চকিত করেছেন, ফাসাওয়া অতঃপর তাকে তিনি সুবিন্যস্ত করেছেন। তাহলে এখানে কিসের? এই যে সামকুন, এটা হলো মাফউলে বিহি। হা, এটাও মাফউলে বিহি, দুটো মিলিয়েই। তাহলে সামকা এটা হলো মুদাফ, হা হলো মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাফউলে বিহি হয়েছে। যাহাবাল্লাহু বিনূরিহিম, যাহাবাল্লাহু আল্লাহ নিয়ে গিয়েছেন, নূরিহিম তাদের নূর, ও এবং তারা কাহুম তাদেরকে ছেড়ে গেছেন, ফি যুলুমাতিন অন্ধকারের মধ্যে। কাদেরকে? তাদেরকে। কাদের? তাদের। কি নিয়ে গেছেন? তাদের নূর। এইগুলো এটাও মাফউলে বিহি, এটাও মাফউলে বিহি, এটা হলো মাফউলে বিহি। এবার আমরা মাফউলে ফিহি এর কথা বলি। মাফউলে ফি মানে ভার্বটি সংগঠিত হওয়ার সময় অথবা স্থানকে মাফউলে ফিহি বলে। সময় নির্দেশক অথবা স্থান নির্দেশক থাকবে। যেমন ধরুন, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, ইন্নী নিশ্চয়ই আমি, ইন্নী নিশ্চয়ই আমি, দাআউতু দাআউতু আমি ডেকেছি, দাআউতু তু আমি, আমি ডেকেছি, কওমি আমার জাতিকে, কওমি আমার জাতিকে, লাইলান রাতে, ওয়া এবং নাহারা দিনে। ইন্নী নিশ্চয়ই আমি, দাআউতু আমি ডেকেছি, কওমি কাকে ডেকেছি? আমার জাতিকে, আমার জাতিকে, মাফউলে বিহি। কখন ডেকেছি? লাইলান রাতে, ওয়া নাহারা এবং দিনে। তার মানে এই রাত এবং দিনটা মাফউলে ফিহি। এখানে লাইলান ওয়া নাহারা সময় নির্দেশক, মাফউলে ফিহি। ওয়া রাফা'না, ওয়া আর রাফা'না আমরা উত্তোলন করেছি, ফাওকাহুম তাদের উপরে, আত-তুরা তুর পাহাড়কে তাদের উপরে উত্তোলন করেছি। কি কি উত্তোলন করেছি? তুর পাহাড়কে, এটা হলো মাফউলে
বিহি কোথায় উত্তোলন করেছে স্থান বোঝাচ্ছে তাদের মাথার উপরে, এটা হলো মাফুলে ফিহি। মাকারতুমুহু ফিল মাদিনাতি তোমরা তা মদিনার মধ্যে মানে শহরের মধ্যে ষড়যন্ত্র করেছিলে, তোমরা তা শহরের মধ্যে ষড়যন্ত্র করেছিলে। এখানে এই যে মাকারতুমু এবং হু, মাকারতুমু তোমরা ষড়যন্ত্র করেছিলে, হু তা তোমরা কি ষড়যন্ত্র করেছিলে তা, তাহলে এটা হলো মাফুলে বিহি কোথায় ষড়যন্ত্র করেছিলে ফিল মাদিনাতে শহরে, এটা হলো ফিল মাদিনাতি, এটা কি মাফুলে ফিহি, ফিল মাদিনাতি মাফুলে ফিহি, ফি এবং আল মাদিনা এই মুদাফ মুদাফিলে মিলে মানে হরফে জার এবং মাজরুর মিলে মাফুলে ফিহি হয়েছে, দুটো মিলে। অর্থাৎ মাফুলে ফিহি এটি ব্যবহৃত মানে স্থান এবং সময়বাচক ইসিমগুলোর মাফুলে ফিহি হিসেবে হয়ে থাকে, যেটি স্থান বোঝায় অথবা সময় বোঝায়, এটাকে বলা হয় মাফুলে ফিহি। এই মাফুলে ফিহি যেটি এটি আমরা কখনো কখনো এটাকে জরফ বলা হয়, কখনো কখনো এটাকে মাফুলে ফিহি বলা হয়। যদি এটি জুমলা ইসমিয়াতে আসে তখন এটাকে বলা হয় জরফ, আর যখন এটি জুমলা ফেলিয়াতে আসে তখন এটাকে বলা হয় মাফুলে ফিহি। যদি জুমলা ইসমিয়ায় আসে তখন এটাকে বলা হয় জরফ, আর যখন জুমলা ফেলিয়া আসে তখন এটাকে বলে মাফুলে ফিহি। কারণ আমরা মাফুলে ফি হওয়ার জন্য তো ফেল লাগবে, অতএব যেটা জুমলা ফেলিয়া সেখানে ফেল আছে, এই জন্য এটা মাফুলে ফি হয়েছে। আর জুমলা ইসমিয়ার মধ্যে তো আর ফেল নাই, এই জন্য তখন এটা জরফ হয়। এখানে দেখেন যেমন আত-তালিবু ছাত্র আছে কোথায়, ইনদাল মুদিরি প্রিন্সিপালের কাছে। আত-তালিবু ইনদাল মুদিরি, এই ইনদাল মুদিরি এটি হলো ইনদা নিকটে, এটা হলো মাফুলে, এটা হলো জরফ, কারণ আত-তালিবু ছাত্র এটি জুমলা ইসমিয়া। আবার আল কিত্তু তাহতাল মাকতাবি, আল কিত্তু বিড়ালটি তাহতাল মাকতাবি টেবিলের নিচে, এই যে নিচে বোঝাচ্ছে এটা জুমলা ইসমিয়ার মধ্যে, এই জন্য এটি জরফ হয়েছে। আবার যদি এটা জুমলা ফেলিয়া, এখানে প্রথমে কি ইসিম এসছে, এখানে প্রথমে ইসিম এসছে, এই জন্য এটা এগুলো আমরা বলবো এগুলো জরফ। কিন্তু যদি এটা ফেলের পরে আসে, যেমন জালাস্তু আমি বসেছি আন্দাল মুদিরি মুদিরের নিকটে, তাহলে এখানে এটা কিন্তু আন্দাটা তখন মাফুলে ফিহি হবে। আন্দা মুদাফ আল মুদিরি মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে তখন মাফুলে ফিহি হবে। যেমন জালাস্তু আন্দাল মুদিরি, জালাস্তু আমি বসেছি, জালাসা ফাইল তু আনা হলো ফাইল, আর আন্দাল মুদিরি মাফুলে ফিহি। জালাস্তু তাহতা শাজারাতে আমি গাছের নিচে বসেছি, এই জালাস্তু হলো ফেল এবং ফাইল, তাহতা শাজারাতে হলো গাছের নিচে, এটা হলো মাফুলে ফিহি। অতএব স্থানবাচক মাফুলে ফিহি জরফে জামান এবং সময়বাচক মাফুলে ফিহিকে জরফে মাকান বলা হয়। জরফে জামান এবং জরফে মাকান এটা মুখস্থ করে নেন, জরফে জামান এবং জরফ মাকান, জরফ জামান এবং জরফ মাকান, জরফ জামান এবং কি জরফ মাকান, বলেন তো জরফ জামান এবং জরফ মাকান। তাহলে জরফ জামান কোনটি এবং জরফ মাকান কোনটি? জরফ জামান হলো যদি এটি জামানা সময়কে বোঝায়, আর জরফ মাকান হলো যদি এটি স্থান বোঝায়, কারণ সময় এবং স্থান বোঝানো এই দুটাকে মাফুলে ফিহি বলে। তাহলে আমরা এখন মাফুলে বিহি শিখলাম। কে কাকে, কে বা কাকে এই প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলে মাফুলে ফিহি, মাফুলে বিহি। আর কোথায় কখন এই প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সে উত্তরটাকে বলা হয় মাফউলে ফিহি। মাফুলে ফিহিটি এটি যখন জুমলা ইসমিয়া আসে তখন ওটার নাম হয় জরফ, যখন জুমলা ফেলিয়া আসে তখন সেটার নাম হয় মাফুলে ফিহি। মাফুলে ফিহিটা দুইটা হতে পারে, যদি এটা সময় সংক্রান্ত হয় তাহলে এটাকে বলে জরফে জামান, আর যেটা স্থান সংক্রান্ত হয় তাহলে এটাকে বলে জরফে মাকান। এখানে এবার আপনারা বলবেন কোনটা মাফুলে ফিহি, কোনটা জরফে জামান এবং কোনটা মাকান। এখানে আমি দেখিয়ে দিয়েছি। আতা হা তার কাছে এসেছে, আতা এবং হা, আতা এবং হা তার কাছে এসেছে। আমরু না আমাদের নির্দেশ, লাইলান রাতে, আও নাহারান অথবা দিনে। এখানে মাফুলে ফিহি কোনটা বলেন তো? লাইলান লাইলান এবং নাহারান, এক্স্যাক্টলি লাইলান এবং নাহারান। দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা,
আমি ডেকেছি আমার জাতিকে কখন? লাইলা ও নাহারা। আচ্ছা, লাইলান ও কাকে ডেকেছি? কাকে লাইলা ডেকেছি? নাহারা। কাকে ডেকেছি? কওমি কওমকে। তাহলে এই কওমিটা কি হবে এখানে? লা মাফুলে বিহি। মাফুলে বিহি, এক্স্যাক্টলি। মাফুলে কওমিটা হবে বিহি মাফুলে বিহি। আমার জাতিকে আমার জাতিকে। ইয়াহকুমু, তিনি ফয়সালা করবেন, বাইনাহুম, তাদের মাঝে। কবে? ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন। তাহলে এখানে মাফুলে ফিহি কোনটা? ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমাল কিয়ামাতে। ইয়াউমাল আর কিয়ামাতে মাফুলে বিহি। এক্স্যাক্টলি কাদের ফয়সালা করবেন? বাইনাহুম, তাদের মাঝে। বাইনাহুম, অতএব এটা তাদের মাফুলে মাঝে। বিহি। বাইনাহুম মাফুলে বিহি, মাফুলে বিহি ইয়াউমাল কিয়ামাতে মাফুলে ফিহি। আল্লাযিনা যারা ইতাদাও, যারা ইতাদাও সীমালঙ্ঘন করেছে, মিনকুম তোমাদের মধ্য হতে, ফিস সাবতি শনিবারে। শনিবারে মাফুলে শনিবারে হবে শনিবারে হলো কি? মাফুলে বিহি ফিহি। খাতামাল্লাহু। আমি রান্না করতেছি, হ্যাঁ, রান্না করতেছি আমার দুপুর এখানে। তো আমার তাই? এখানে ভালো মানে আপনি ফোকাস দিতে পারছি না, আলহামদুলিল্লাহ যেটুকু পাচ্ছি বুঝতে পারছি। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনার তো মনে হয় এখন তাহলে 12টা বাজে না আপা? জি জি 12:17 হয়ে গেছে, 16:17। 12টা 16, হ্যাঁ হ্যাঁ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। খাতামাল্লাহু, আল্লাহ মোহর মেরে দিয়েছেন। কোথায়? আলা কুলুবিহিম, কোথায় মোহর মেরে দিয়েছেন? তাদের অন্তরে। আলা কুলুবিহিম মাফুলে ফিহি। অতএব এটা হলো মাফুলে ফিহি। কুলুবিহিম তাদের অন্তরে এক্স্যাক্টলি, তাদের অন্তরে। এটা মাফুলে ফিহি এবং মাফুলে ফিহি জরফে জামান। এবার আমরা জরফে মাকান। জি মাফুলে বিহি, মাফুলে ফিহি, এবার জরফে মাকানে জরফে জামান। এক্স্যাক্টলি, একটা সেকেন্ড। এবার আমরা জামানের মাকানের বাংলা অর্থ কি হবে? মাকান মানে জামান হচ্ছে স্থান, সময় নির্দেশ, জামান হচ্ছে সময় নির্দেশক, জামান আর হলো মাকান হচ্ছে সময়, আর মাকান হলো স্থান। মাকাম মাকান বাড়ি বাড়ি। সর্বোচ্চ স্থান। হ্যাঁ, বুঝি না। কুলুবিহিম তো মাকান হওয়ার কথা। মাকানি তো, যে মাকানি দিয়ে দিছি তো আমি। আগে বলছিল জামান, এই জন্য বলছিলাম। না, এই যে মাকানি প্রথমে ওই জায়গায় ছিল। এখন বলেন, এবার মাফুল ফিহি মাকানে আসি। মাকানে ওয়ারাফানা ফাওকাহুম আত-তুরা, ওয়ারাফানা, এবং আমরা উত্তোলন করেছি, ফাওকাহুম, তাদের উপরে, আত-তুরা, পাহাড়কে। তাহলে এখানে কোনটা মাফুল বিহি, কোনটা মাফুল ফিহি? মাফুলে বিহি ফাওকাহুম। ফাওকাহুম আছে মাফুল ফিহি কি? মাফুলে বিহি। আতুরা হলো মাফুলে মাকা। মাফুলে কি হচ্ছে? ফিহি বিহি হলো যে হুম, আর তুর পাহাড়টা হলো ফিহি মাকা। বিহি বিহি। এখানে হোম এবং তুর এই দুইটাই হলো কি? না, হোম তো না, ফাওকা হোম দুইটা মিলিয়ে হলো কি এখানে মাফুল ফিহি, আর তুরা হলো এখানে মাফুল বিহি। ফানাবাযুহু, অতঃপর তারা তা ছুঁড়ে মারলো, ওয়ারাআ যুহুরিহিম, তাদের পিঠের পেছনে। তাহলে এখানে মাফুলে ফিহি কোনটা? মাফুলে ফিহি মাকান। ওয়ারাআ যুহুরিহিম, এটা জি। আর হু হচ্ছে মাফুলে বিহি। এক্স্যাক্টলি, হু হলো মাফুল। মাশাআল্লাহ, অনেক সুন্দর। ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতে, তিনি তাদের মাঝে কিয়ামতের সময়, কিয়ামতের দিন কি করবেন? বিচার ফয়সালা করবেন। এখানে ফয়সালা করবেন। ইয়াউমাল কিয়ামাতে মাফুল ফিহি জরফে ইয়াউমাল কিয়ামাতি মাফুল ফিহি জরফে মাকান। ইয়াজআলুনা, তারা রাখেন, কি রাখেন তারা? আসওয়াবিআহুম। ইয়াউমাল কিয়ামাতে জরফে জামান হবে না? কোনটা জরফে জামান হবে? এর আগে তো আমরা বলছি, এর আগে তো আমরা লেখছেন, এর আগেরটাই জরফে জামানে লেখছেন ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাত, সেম ওয়ার্ড।
আমরা ইয়াউমাল কিয়ামতি তো জরফে মাকান, এটা তো স্থান বোঝাচ্ছে। তাহলে ওই যে উপরে লেখছেন দেখেন জামানে, উপরে মাকান এটা লিখছেন। বাইনাহুম যখন বলেছি আমরা, বাইনাহুম তাদের মাঝে, সেমই তো বাইনাহুমই তো লেখা শেখ, মানে এটা কি বলেছি আমরা, সেম ওয়ার্ড শেখ আপনি দুটোটাই। এক্স্যাক্টলি, আপনি যদি এটাকে চান এটাকে জামানও আপনি দেখাতে পারবেন। কোন জামানায় এটা হবে? কিয়ামতের সময়ে, সময়ও বুঝাতে পারেন। আবার যদি বলেন কিয়ামতের একটা দিন, যদি আপনি একটা মাঠের কথা বলেন যে কিয়ামতের মাঠে, তাইলে এটা মাকান বলতে পারেন। আমরা এটাকে মাকান থেকে বাদ দিয়ে দিলাম, এটা আমরা এটাকে জামান, মাকান থেকে বাদ দিয়ে দিলাম, এটা আমরা জামানার কথাই বলি। জি, এই জন্য আমি মেক শিওর জন্য না ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এটা বলেন তো, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, ইয়াজআলুনা তারা রাখেন, আসাবিআহুম তাদের হাতগুলো, আঙ্গুলগুলো, ফি আযানিহিম তাদের কানে। তাহলে এখানে তারা ফি আযানিহিম, ফি আযানিহিম হলো জরফে মাকান, কিন্তু তারা কি রাখে? আঙ্গুলগুলো, আসাবিআহুম তাদের আঙ্গুলগুলি, আঙ্গুলগুলো কি? মাফুলে বিহি, মাফুলে বিহি। বাল বরং ইউরিদু চায়, আল ইনসানু মানুষ, লিয়াফজুরা যেন সে পাপ করতে পারে, আমামাহু আল্লাহর সামনে। মানুষ চায় আল্লাহর সামনে পাপ করতে। তাইলে এখানে মাকান কোনটা? জরফে মাকান কোনটা? তার সামনে, এক্স্যাক্টলি তার সামনে, মানে কি মানুষ আল্লাহর সামনে পাপ করতে চায়। মাফুলে, এবার মাফুলে ফিহি আমরা দেখলাম, এবার মাফুলে লাহু, যেই কারণে কাজটি হয়েছে। কোন কারণে কাজটি হয়েছে? অধিকাংশ ক্ষেত্রে এখানে দেখবেন ফেল, যেই কারণে ফেলটি সংগঠিত হয়েছে সেটি, যেমন কাল্লাদি সেই ব্যক্তির মতো, কামানি মতো, আল্লাদি তার, যে ইউনফিকু সে ব্যয় করে, মা লাহু কি ব্যয় করে? তার ধন সম্পদ, তার সম্পদ। তাহলে এটা কি? এটা বিহি, মাফুলে বিহি, মাফুলে বিহি, তার সম্পদ ব্যয় করে। কি কারণে ব্যয় করে? রিয়া আন-নাসি মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। তাহলে মাফুলে লাহু কোনটা? ওই যে রিয়া আন-নাসি, রিয়া আন-নাসি মানুষকে দেখানোর জন্য, রিয়া আন-নাসি। লাম আখরুজ আমি বের হইনি, লাম আখরুজ আমি বের হইনি, খাউফান ভয়ে, মিনাল মাতারি বৃষ্টির ভয়ে। তাহলে কি কারণে আমি বের হইনি? এটা হলো কি মাফুলে বিহি, বিহি হবে কেন? মাফুলে বিহি, লাহু তো বয় খফান হলো লাহু, মাফুলে লাহু, মাফুলে লাহু। তারপরে হচ্ছে ইয়াদউনা না তারা আমাকে ডাকে, খাউফান ভয়ে, ওয়া এবং তমা আশায়। তারা কি কারণে আল্লাহকে ডাকে? খফান এবং তমা, ভয় এবং আশায়, ভয় এবং আশায়, ভয় এবং আশায় তারা আল্লাহকে ডাকে। গুড। তাহলে এখন তো আপনি বুঝতে পেরেছেন মাফুলে লাহু মানে কি। এখানে আপনারা এবার মাফুলে লাহু খুঁজে আন্ডারলাইন করবেন আপনারা। যেমন ওয়ালা তাকতুলু তোমরা হত্যা করো না, আউলাদাকুম তোমাদের সন্তানদেরকে, খাশিয়াতা ভয়ে, ইমলাক কিসের ভয়ে? দারিদ্র্যের ভয়ে, দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানকে হত্যা করো না। তাহলে এখানে ইয়ে কোনটা বলেন তো? আওলাদাকুম মাফুলে বিহি আর খাশিয়াতা ইমলাক লাহু। এক্স্যাক্টলি, তাদেরকে হত্যা করো না তোমাদের সন্তানদেরকে, মাফুলে বিহি। কি কারণে হত্যা করো না? খাশিয়াতা ইমলাক, এটা হলো মাফুল লাহু, মাফুল লাহু। এক্স্যাক্টলি। ইউনফিকুনা তারা ব্যয় করে, আমওয়ালাহুম কি ব্যয় করে? তাদের ধন সম্পদ, তাদের মাল। কি উদ্দেশ্যে ব্যয় করে? ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি প্রত্যাশায়। এই পুরা শব্দটাই কি? মাফুলে লাহু, মাফুলে লাহু। এই পুরো শব্দটা হলো মাফুলে লাহু। ওয়া মিনান নাসি মানুষের মধ্যে হতে মান এমন আছে যে ইয়াশরি সে বিক্রি করে দেয়, নাফসাহু তার নিজকে। কেন বিক্রি করে দেয়? কি বিক্রি করে? নাফসাহু মাফুলে বিহি। কেন বিক্রি করে দেয়? ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে ইবতিগা মারদাতিল্লাহি, এটাই ইবতিগা মারদাতিল্লাহ পুরো শব্দটা এখানে মাফুলে, পুরোটা শব্দটাই মাফুলে লাহু, মাফুলে লাহু। এক্স্যাক্টলি। ইয়াজআলুনা তারা রাখে,
আসওয়াবিআহুম তাদের আঙ্গুল সমূহ কোথায় রাখে? ফি ইয়াজানে তাহলে আসওয়াবিআহুম হলো কি? মাফউল বিহি। ফি আযানিম হলো মাফউল ফিহি। মাফুলে ফিহি। এখন কেন রাখে? আর কেন রাখে? হাজার আল মাউত, মৃত্যুর ভয়ে। মৃত্যুর ভয়ে। কি কারণে রাখে? মৃত্যুর ভয়ে। মৃত্যুর তারা ভয়ে। এটা হলো মাফুলে লাহু। মাফুলে লাহু। আচ্ছা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, মানে কি? ফা তবে হাসিবতুম তোমরা চিন্তা করছো, আন্নামা যে আমি, যে নিশ্চয়ই, খালাকনা আমরা সৃষ্টি করছি, কম তোমাদেরকে আবাসান এমনিতেই। কি কারণে? অনর্থক বা অনর্থক। কি কারণে সৃষ্টি করেছি? অনর্থক। তোমরা এটা মনে করছো? অথবা আবাসান কি এখানে? মাফুলে লাহু। লাহু, এক্স্যাক্টলি। আর কুম হলো মাফুলে ফিহি। এক্স্যাক্টলি, মাফুলে বিহি। কুম হলো কি? মাফুলে বিহি। কুম হলো এখানে মাফুলে বিহি। ওকে, এবার মাফুলে মাহু, এটা একটু খেয়াল করেন। এবার একটু খেয়াল করেন, মজার আলোচনা হলো। এবার খুবই সুন্দর আলোচনা। মাফুলে মাহু হলো যার সাথে আপনি কাজটা যখন করেছেন তখন আপনার সাথে কে ছিল, এটাকে বলা হয় মাফুলে মাহু। মাফুলে মাহু বোঝানোর জন্য ওয়াও অথবা মা এই শব্দেরই ব্যবহার করা হয়, এবং ওয়াও এবং মা এগুলোর পরবর্তী ইসিমটি মানসুব হয়। যেমন ক্বরাতুল কিসসাতা ওয়া হামেদান, ক্বরাতু আমি পড়েছি, আল কিসসাতা গল্পটি, ওয়া হামেদান কার সাথে? হামিদের সাথে। আমি গল্পটি পড়েছি হামিদের সাথে। লাইবতু ওয়া খালেদান আমি খেলেছি খালেদের সাথে। যা জায়েদুন ওয়া আমরান জায়েদ এসেছে আমরের সাথে। মাশাত আলিবু ওয়াল কিতাবা ছেলেটি, ছাত্রটি হেঁটেছে কিতাবা সাথে নিয়ে, বই সাথে নিয়ে। সারার রাজুলু ওয়ান নাহরা লোকটি ভ্রমণ করেছে নদীর ধার, নদী ধরে, নদীর পাশ ধরে লোকটি হেঁটেছে। এই যে এই সবগুলো জায়গা আপনি দেখেছেন যে আপনি যখন কোনো কাজ করেন সেই সময় আপনার সাথে কে ছিল, কি ছিল, এটি কে ছিল বা কি ছিল আপনার সাথে, সেটি যা বোঝায় তাকে বলা হয় মাফউলে মাহু। সেটাই কি বলে? মাফউলে মাহু। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি হামিদের সাথে কিতাব পড়েছি, আর মাফউলে মাহুর জন্য এখানে একটা কি ওয়াও অথবা মা এটি ব্যবহার করা হয়, ওয়াও অথবা মা ব্যবহার হয়। এবার এখানে দেখেন কোরআনে মাফউলে মাহুর অনেক উদাহরণ আছে। ফাআজমিউ আমরাকুম, আজমিউ ইজমা, ইজমা। আমার একটা প্রশ্ন ছিল স্যার, এখানে ওয়াও এর এখানে স্যার বলেন। ওয়াওটা তো স্যার অনেক সময় হরফে আতফ হয়, তাহলে এখানে স্যার ডিফারেন্সিয়েটটা করব কিভাবে স্যার? ডিফারেন্সিয়েট হরফে আতফের পরে তো হরফে আতফ তো ওয়াও এবং জবর হবে এবং অর্থ প্রদান করে। এটা তো এবং অর্থ প্রদান করছে না, এটা হচ্ছে সাথে অর্থ প্রদান করছে, সাথে। আবার ওয়া এর পরে আপনি দেখবেন কখনো কখনো দম্মা হয়, কখনো কখনো ফাতহা হয়, কখনো কখনো কাসরা হয়। আর যখন মাফুল হবে তখন তো এটা সর্বদাই ফাতহা হবে, এটা তো কাসরা অথবা দম্মা হওয়ার কোনো সুযোগই নেই। এই মাধ্যমে এটা বুঝতে, যেমন এখানে দেখেন অর্থ দেখলে হয়। হ্যাঁ, যেমন ফাআজমিউ, ফাও তো আজমিউ তোমরা গুছিয়ে নাও, আমরা কম তোমরা কি করো তোমাদের নিজেদের কাজ, ওয়া শুরাকাআকুম তোমাদের শরীকদেরকে নিয়ে। দেখেন তোমাদের নিজেদের কাজ এবং তোমাদের শরীকদেরকে, এরকম অর্থ না, কিন্তু তোমাদের শরীকদের নিয়ে তোমাদের কাজ তোমরা গুছিয়ে নাও। ওয়াল্লাযিনা আর যারা, তাহলে ওয়া শুরাকাআকুম এটা হলো মাফউলে মাহু। ওয়াল্লাযিনা এবং যারা তাবাওয়াউ তারা স্থায়ীভাবে গ্রহণ করেছে আদ-দারা মদিনাকে, যারা তাবাওয়াউ তারা স্থায়ীভাবে আবাস রূপে গ্রহণ করেছে আদ-দারা নিবাসকে, নিবাসকে মানে কি মদিনার বাসা বাড়িগুলো। ওয়াল ঈমানা এবং ঈমানকেও স্থায়ীভাবে, ঈমানের সাথে তারা মদিনাকে স্থায়ীভাবে আবাস হিসেবে গ্রহণ করেছে। আচ্ছা, কেউ যদি মদিনাকে
এমনি যদি ইমানের সাথে যদি মদিনায় হিজরত না করে তাহলে ওটা কি হিজরত হবে? বুঝেননি কথা? মানে কেউ মদিনায় রাসূল না স্যার হবে না। কেউ মদিনায় এমনি গিয়ে থাকা শুরু করবে, কেউ মদিনায় গিয়ে থাকা শুরু আপনার করবে। বক্তব্য শুনেছি ফাইজরাতুহু ইলা মা হাজরা ইলাইহি। হ্যাঁ জি। তো জাযাকাল্লাহ খাইর। ফাআজমিউ আমরাকুম ওয়া শুরাকাআকুম, তোমরা গুটিয়ে নাও তোমাদের কাজগুলো তোমাদের শরীকদেরকে নিয়ে। ওয়াশুরাকাআকুম এখানে কি? নিয়ে, শরীকদেরকে নিয়ে, নিয়ে, সাথে নিয়ে। মাহু মাহু। ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা, আর যারা ঘরটাকে স্থির করে নিয়েছে, তাদের মানে মদিনার ঘরটাকে তাদের স্থায়ী করে নিজেদের নিয়েছে। স্থায়ী করে নিয়েছে। ওয়াল ঈমানা, ঈমানের সাথে, মিন ক্বাবলি, তাদের পূর্বে। মুহাজিরদের কথা বলা হয়েছে। ওয়াল ঈমানা এটা হলো মাহু, ওয়াল ঈমানা হলো মাফউল মাহু। ফা ওয়া রাব্বিকা, ফা অতএব, ওয়া মানে শপথ, রব্বিকা আপনার রবের শপথ, লা নাহশুরান্নাহুম, লা অবশ্যই, নাহশুরান্না আমরা একত্রিত করব, হোম তাদের, ওয়া শায়াতিনা শয়তানদের সাথে, আমরা ওদেরকে শয়তানদের সাথে একত্রিত করব জাহান্নামে। ওদেরকে শয়তানদের সাথে আমরা কি করব? হোম হলো মাফুল বিহি। হ্যাঁ মাফুল বিহি, এক্স্যাক্টলি। হোম হলো মাফুল বিহি, শায়াতিন মাআহু, ওয়া শায়াতিন মাফুলে মাহু। ওকে, এরপরে হলো এটা দেখেন, মাহু ফাযারনি, ফা অতঃপর যারনি আমাকে ছেড়ে দান, ছেড়ে দাও, ওয়া মান ইউকাযযিবু তার সাথে যে মিথ্যা আরোপ করে, বিহাদাল হাদিসি, বিহাদাল হাদিসি এই কথার প্রতি, যে ব্যক্তি মিথ্যা আরোপ করে ওর সাথে আমাকে ছেড়ে দাও, আমাকে এবং আমাকে ওই ব্যক্তির সাথে ছেড়ে দাও, আমাকে ওই ব্যক্তির সাথে ছেড়ে দাও যে এই বাণীর প্রতি মিথ্যা আরোপ করে, আমাকে ওই 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 ব্যক্তির সাথে ছেড়ে দাও, আমাকে ওই ব্যক্তির সাথে ছেড়ে দাও যে এই বাণীর প্রতি কি করে, মিথ্যা আরোপ করে। ওকে, এবার বুঝতে পারলাম না স্যার। হ্যাঁ ও শুরু তোমরা একত্রিত করো, আল্লাযিনা তাদের, যারা যালামু জুলুম করেছে, ও আজওয়াজাহুম তাদের সঙ্গীদের সাথে, ওয়া মা কানু ইয়াবুদুন এবং যা তারা ইবাদত করত, এগুলোকে ছেড়ে দাও। তাহলে ওয়াজওয়াজহুম যারা জুলুম করেছে তাদের সঙ্গীদের সাথে তাদেরকে ছেড়ে দাও। এখানে ওয়াজওয়াজহুম মাফউলে মাআহু, মাআহু। অতএব আমরা বুঝতে পারলাম আপনি যখন কোনো কাজ করবেন, এই কাজটি করার সময় আপনার সাথে যে ছিল সে ব্যক্তি কি হবে, মাফউলে মাআহু, মাফউলে মাআহু, মাআহু, মাফউলে মাআহু, মাফউল মাআহু হবে। ওকে, এখন আমরা তারপরে মাফউল মুতলাক আছে এবং হাল আছে, এই দুটো কি আজকে পড়বেন নাকি আগামীকাল পড়বেন? পড়বো স্যার, পড়বো। হ্যাঁ, আমরা কি আগামীকাল পড়বো? একবার বলে রাখেন। বলে রাখেন, কালকে আবার একটু রিপিট করে এটা একটু আসলে একবার বলেন স্যার, আগামীকাল তো ইনশাআল্লাহ আবার হবে। আর স্যার হালকা করে একটু বলেন, আমরা একটু শুনতে পারতাম স্যার। হ্যাঁ, ভিডিওটা দিয়ে দিলে আমরা শুনতে পারতাম আর কি। এমনি সহজে আজকে ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ভিডিও পেয়ে যাবেন। আগের অনেকগুলা ক্লাসও পাইনি, সবগুলো পেয়ে যাবেন, সবগুলো। আচ্ছা, এখনটা এটা শুনেন, এটা তাইলে আমি একটু শুধু বলে রাখি যেন আপনারা একটু ইয়ে করে নিতে পারেন। এখন মাফউল মুতলাক, আল মাফউলুল মুতলাক, স্যার বড় বড় বাক্যগুলোর একটু যদি তারকিব বুঝাই দিতেন স্যার, খুবই ভালো হতো। মানে প্রবলেম
আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ স্যার একবার বলে রাখুন ভিডিও দেখে তো একটু হ্যাঁ, সহজ এই হবে তো নাকি? আল মাফউলুল মুতলাক, বাক্যে ফেল এর পর উক্ত ফেল এর মাসদার বা ক্রিয়াবাচক বিশেষ্য আসলে সেই মাসদারকে আল মাফউল মুতলাক। মাফউল মুতলাক তাহলে কি? একটা ফেলের একটা মাসদার, ফেলের একটা কি মাসদার বিশেষ্য। মাসদার। এটি তিনটা উদ্দেশ্যে আসে: ফেলটাকে জোরালো করার জন্য, ফেলটা কিভাবে হয়েছে তার একটা ধরন বোঝানোর জন্য, অথবা এটা কতবার সংঘটিত হয়েছে সেই অবস্থা বোঝানোর জন্য। এক্স্যাক্টলি, কতবার সংঘটিত তা বোঝানোর জন্য। তার মানে এটা জোর দেওয়ার জন্য, এমফেসাইজ করার জন্য, অথবা এই ফেলটি ধরন মানে এটা কোন স্টাইলে হয়েছে কাজটি সেটা বোঝানোর জন্য, অথবা এটা কতবার হয়েছে সেটা বোঝানোর জন্য। যেমন এখানে দেখেন, গেট লাগাও তোমার। যেমন এখানে দেখেন, এখানে দেখেন, আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আবার অর্থগুলো দেননি স্যার। হ্যাঁ, অর্থগুলো তো দেননি। এখনই দিয়ে দেবো আচ্ছা, প্রয়োজনে। থ্যাংক ইউ স্যার, অর্থগুলো দিয়ে দেওয়ার। অর্থগুলো দিলে স্যার সবচেয়ে ভালো হবে। আচ্ছা, ওয়াকাল্লামাল্লাহু মূসা। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেব। ওয়াকাল্লামাল্লাহু, ওয়া আর কাল্লামা কথা বলেছেন আল্লাহ, আর আল্লাহ কথা বলেছেন মুসা, মুসার সাথে। মুসার সাথে। এই তো আপনি তো সবই পারেন, তাহলে কেন আবার ইয়ে করেন? তারপরে দেন লেখার জন্য তার দিয়ে দাও। আর দিলে ভালো হয়। আল্লাহ স্যার আমরা পারি না। মুসার সাথে কথা বলেছেন। এই যে এখানে দেখেন, আমরা বলেছি ওয়াকাল্লামাল্লাহু মূসা, কিন্তু তাকলিমা। আল্লাহ মুসার সাথে খুব কথা বলেছেন। আল্লাহ মোবাইলে তো দেখা যায় না স্যার, মোবাইলে আসে না তো। কি এই যে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। হ্যাঁ, এবার যাচ্ছে। জি জি আছে স্যার, আগেও ছিল। আগেও ছিল স্যার, আগেও ছিল। স্যার এখন লিখলে স্যার অনেক রাত হয়ে যাবে স্যার। আপনি প্ল্যান বলে দিন, কালকে আমি আপনাদেরকে আগামী কাল বলে দেবেন স্যার প্লিজ। আমি এগুলো লিখে দিচ্ছি, আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এখন আপনি প্ল্যান পড়িয়ে দিন। লিখে করে দিলে তো আপনি অনেক সময় চলে যাবে। এমনিতে 10টা বেজে গেছে স্যার আমাদের এখানে। 10:30 পার হয়ে গেছে। 10:07 হয়েছে। এখন দেখেন, এটা একটু দেখেন, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু, এই যে কাল্লামা থেকে তাকলিমা, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। তোমরা তার উপর সালাত পড়ো এবং তাকে সালামের মতো করে সালাম দাও। ওয়াসাল্লিমু, চুপ করুন, তাসলিমা, তাকে উত্তম রূপে সালাম দাও। সবাইকে মিউট করে দিন স্যার। স্যার কথা বলে বুঝি না। সকলকে মিউট করে দিন স্যার প্লিজ, আনালি শোনা হচ্ছে না। ওয়াসাল্লিমু তাসলিমা। আন্না সাবাবনাল মাআ সাব্বা, এটার নাম কি? আমরা পানি, এই যে আমরা পানি বর্ষণ করেছি বর্ষণের এটাই হবে বোধহয়। এটা গুরুত্ব আরোপের জন্য। এরপরে কি হয়েছে এখানে? এটা ধরন বোঝার জন্য। স্যার সবার মাইকটা অফ করে দেন স্যার। এগুলো অফ করে দিন স্যার, সব ধরন বোঝানোর জন্য করেছে। ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা কথা বলো, কেমন কথা বলো? কাওলান সাদীদা, তোমরা সরল সোজা কথা বলো। ওয়ালা তাবাররাজনা, তোমরা বের হইও না। তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রথম যুগের জাহেলি যুগে বের হওয়ার মতো তোমরা বের হইও না। কেমন সময়ের? জাহিলিয়াতের মতো করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো। কেমন স্মরণ? যিকরান কাসীরা, অনেক স্মরণ। তাহলে এটা ধরন বোঝাচ্ছে, কেমন ধরনটা বোঝাচ্ছে। এবার মাফউলে মুতলাক, সরি এটা হলো মাফউলে মুতলাক। আমরা প্রথমটা যেটা বলেছি এটা হলো মাফউলে মুতলাক, ধরন বোঝাচ্ছে। এটা মাফউলে মুতলাক সংখ্যা বোঝাচ্ছে। কারাআতুন নাসসা, আমি বইটি পড়েছি। কয়বার? কারাআতুন নাসসা, আর নাসসা আমরা বইটা পড়েছি কয়টা? কিরাআতান, একবার। কিরাআতান, একবার। এরপরটা দেখেন, কারাআতু আন-নাসসা, কারাআতু আন-নাসসা কিরাআতাইনে, আমি বইটি দুইবার পড়েছি। এরপরে এখানে কি? কারাআতুন নাসসা, আমি বইটি পড়েছি কিরাআতিন,
আতিন। আমি বইটি পড়েছি কতবার? অনেকবার। কিরাআতিন, কারাআতুন নাসসা কিরাআতিন। আমি বইটি অনেকবার পড়েছি। আমি বইটি অনেকবার, কিরাআতিন, কিরাআতিন, আমি বইটি অনেকবার পড়েছি। এখানে সংখ্যা বোঝাচ্ছে, এবং এখানে আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে কোনটা সংখ্যা বোঝাচ্ছে, মানে যে ধরন আমি বলছি মাফুল মাফুল মুতলাক, মাফুলের মুতলাকের ধরন আপনারা এটা পড়বেন, এটা আপনাদের কাজ। এবং এখানে কিছু আমরা লেসন দিয়েছি। এরপর মুতাআল্লিকের উপর একটু আলোচনা আছে, হালের উপর একটু আলোচনা আছে। এটি আমি আগামীকাল করব, কারণ এখন অনেকেই বিদায় নিয়ে নিয়েছেন, আমরা এখন এই আলোচনা করে শেষ করতে পারবো না। কালকে আমাদের তো আলাদা লেকচার শিট থাকবে ইনশাআল্লাহ, এটাকে রিভিউ করে তারপরে অন্য লেকচার শিটে আমরা যাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু সবাইকে অনেক ভালো রাখুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।